सतनम आदेश श्रीनाथ जी गुरुजी को आदेश जानिए आजकेर भिडियोटी शुरू करছি। बंधुरा आजके একটি বান ফিরানি মন্ত্র নিয়ে আলোচনা করব। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে যদি এই ধরনের বান আমাদের উপর বা বাড়ির কারোর উপর মারা হয়ে থাকে তাহলে সেই বানকে কিভাবে ঘুরিয়ে যে করেছে তার ঘাড়ে ফেলে দেওয়া যায়। আমি বলেছিলাম আমার পুরনো দিনের কিছু ভিডিও আছে, তাতে এই ধরনের বান ফিরানি মন্ত্র দেওয়া আছে। তবুও তার কথায় আমি আজকে একটি ভিডিও আবার নতুন করে করছি। এইগুলো করতে গেলে এই বান ফিরানিটা হচ্ছে রাম অর্জুনের মন্ত্র, সাবর মন্ত্র, কামাক্ষার মন্ত্র। আপনারা সকলে জানেন আমি নাথঘরের গুরু গোরখনাথজি চরণে আশ্রিত। নাথঘরানার বীজ মন্ত্রও চলে, সাবর মন্ত্র চলে। গুরু গোরখনাথের আদেশ দোহাইক্রমে নবনাথ 84 সিদ্ধ তথা দাদাগুরু দত্তাত্রেয় আদেশক্রমে এই সাবর মন্ত্র চলতে থাকে। কামাক্ষার যত সাবর মন্ত্র আছে তার রচয়িতা হচ্ছেন গুরু গোরখনাথের পরম্পরা ধরে চলে এসেছেন। তেমনি অন্যান্য সমস্ত পরম্পরা গুরু গোরখনাথের ধরে চলে এসেছে। কৌল পরম্পরা, যোগিনী কৌল, সমস্ত গুরু গোরখনাথের পরম্পরা ধরেই এসেছে। আজকে সাবর মন্ত্র নিয়ে আলোচনা করছি। এর জন্য আপনাদের লাগবে 3 পথের ধুলো, কাঁচা হলুদ 7টা টুকরো, মানে চাকা চাকা করে কেটে নেওয়া 7টা টুকরো। যদি কাঁচা হলুদ না পান তাহলে 7 টুকরো শুকনো গোটা হলুদ বা শুকনো কাঁচা হলুদ নিয়ে নেবেন। শুকনো কাঁচা না, কাঁচা হলুদকে কেটে 7 টুকরো করে নেবেন, অথবা 7টা শুকনো গোটা হলুদ নিলেও চলবে। এবং কিছুটা পরিমাণ, অল্প পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে নিলেও চলবে, কালো সর্ষে নিলেও চলবে। সর্ষের কথা বলা আছে, যে কোনো দিয়েই যেটা আপনার হাতের ধারে থাকবে সেটা নিয়ে করবেন। প্রথমে হচ্ছে 3 রাস্তার ধুলো বেশ কিছুটা পরিমাণ নিয়ে তাতে ওই হলুদ আর সর্ষে একসাথে এক মুঠোর মধ্যে ধরে যার গায়ের ওপরে বান মারা হয়েছে তাকে পা থেকে মাথা পর্যন্ত 7 বার ওই হলুদটা বোলাবেন। আর যে মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্রটি পড়বেন। একবার করে ঘোরাবেন আর একবার করে মন্ত্রটি পড়ে সেই বানগ্রস্ত রোগীর গায়ে ফু দেবেন। শুধু বান মারা কেন, অন্য যে কোনো চালান ক্রিয়াও যদি করে বা কোনো খারাপ কাজ যদি করে, বুদ্ধি করে যদি এই কাজটা করতে পারেন, কাজটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। যে করেছে তার জিনিস তার কাছে ঘুরে চলে যাবে, আপনার রোগী সুস্থ হবে। শুধু এইভাবে বান ঘুরিয়ে দিলে চলবে না, তারপরে সেই রোগীকে বন্ধন কবচ বা খুব শক্তিশালী কোনো কবচ যন্ত্র দিয়ে তাকে ধারণ করাতে হবে, যাতে ফিরে ক্ষতি না করতে পারে। এখন খুব শক্তিশালী যন্ত্র দশমহাবিদ্যা হতে পারে, ভৈরব, নৃসিংহদেব। ভৈরবের অনেক রকম প্রকারভেদ আছে, মহাবিদ্যা, আদি কবচ, শিব কবচ, এইসব দিয়ে তাকে কিন্তু বন্ধন করতে হবে। অথবা দ্রব্যগুণ দিয়েও যদি গাছগাছরা শিকড় বা নানান রকম দ্রব্যগুণেরও কবচ হয়, এগুলো কামাক্ষার দিকের কবচ, এগুলোও খুব ভালো কাজ করে, তাকে দেহবন্ধন করাতে হবে। লাগবে কি বলে দিলাম, এবার মন্ত্রটি বলছি। ওং রামার্জুন বড়বীর মারিল চোকা বান, যে স্থানে জন্মিল বান সেখানে যান, গুরুর আজ্ঞায় বান ফিরি চলি যায়, অমুকে শত্রুর বানে কি করিবে তাই, ওঙ্কার সাহা। ওং রামার্জুন বড়বীর মারিল চোকা বান, যে স্থানে জন্মিল বান সেখানে যান, গুরুর আজ্ঞায় বান ফিরি চলি যায়, অমুকে শত্রুর বানে কি করিবে তাই, ওঙ্কার সাহা। এই মন্ত্রটি হাতে ওই হলুদ, সর্ষে আর 3 রাস্তার মাটি হাতে মুঠো করে, এরকমভাবে হাতে মুঠো করে ধরে নিয়ে পা থেকে মাথা পর্যন্ত এরকম বোলাবেন। একবার করে মন্ত্রটি বলবেন আর একবার করে তার শরীরে ফু দিয়ে দেবেন। এইভাবে 7 বার করে নিয়ে সেই যে জিনিসগুলোকে আবার কোনো ফাঁকা জায়গায় ফেলে দেবেন। ক্রিয়া ঘুরে যে করেছে তার দিকে চলে যাবে। আবার বলছি, এই ক্রিয়া করার পরে অবশ্যই কিন্তু তাকে শক্তিশালী কবচ দিয়ে তার দেহ বন্ধন করে দিতে হবে, যাতে তাকে ঘুরে আর তার কোনো ক্ষতি না হয়। আর এই মন্ত্রটি ক্রিয়াটি করবার আগে কম করে 1008 বার জপ করে নিতে হবে যে ক্রিয়াটি করতে যাচ্ছেন, তাহলে মন্ত্র শক্তিশালী হবে, কাজ হবে। নিজের গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, নিজের গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী কাজ করবেন। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন সবাই।